হ্যালো ফ্রেন্ডস, আমি মুন। আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমি অনেক ভালো আছি, আগের থেকে সুস্থ আছি। তো সকালবেলা উঠে আমি আগে বাড়ির কাজকর্ম সব সেরে নিয়েছি, সেরে নিয়ে রেডি হয়ে গেছি, খাওয়া দাওয়া করে নিয়েছি, রেডি হয়েছি। এখন হচ্ছে যাব একটু ডাক্তারের কাছে, শরীরটা একটু খারাপ, তাই ডাক্তারের কাছে যাব। আর আমার বোন কিছুটা আমাকে দিয়ে আসবে, তারপর আমার বর আসবে নিতে, ওর সাথে যাব। তো তোমাদের সাথে একটা কথা শেয়ার করার আছে, বলতে পারো ওরকম খুশির খবরই, তো অবশ্যই তোমাদের সাথে শেয়ার তো করবো। তো চলো আগে আমি ডাক্তারের কাছ থেকে ঘুরে আসি, তারপরে সে নয় তোমাদের সাথে শেয়ার করবো, ঠিক আছে? তো চলো, আমি এখন রেডি তো হয়ে গেছি, আমার বোনকে দেখি রেডি হয়েছে, তো তারপর বেরিয়ে বললামই তো, বোন অর্ধেকটা দিয়ে গেছে আর আমার বর এখন নিতে এসেছে। তো এখন যাচ্ছে আমার বরের সাথে ডাক্তারের কাছে। তো চলো আগে যাই, তারপরে গিয়ে তারপর তোমাদের সাথে কথা হবে। ডাক্তার দেখানো তো হয়ে গেছে, ডাক্তার দেখে এখন যাচ্ছি বাড়ি, কিন্তু তারপরে আর ভিডিও করা হয়নি। একবারে পরের দিন সকালে বাড়ি এসে ক্যামেরা অন করছি। তো এখন সকালবেলা মানে পরের দিন সকালে আমি বাড়ি চলে এসেছি সকাল সকাল, কারণ বাড়িতে একটা পুজো আছে, তাই পুজোর জোগাড়গুলো আমাকে করতে হবে, তাই সকালবেলায় বাড়ি চলে এসেছি। আর আগের দিন বললাম শরীরটা খুব খারাপ থাকায় আর ভিডিও করতে পারিনি রাতে, তাই বাড়িতে এসে এখন ভিডিওটা অন করছি। আর এখন বাড়িতে আজকে দুটো পুজো আছে, একটা ষষ্ঠী পুজো আর একটা গোয়ালে যেটা পুজো হয় ওই পুজো। তো আমি এখন জোগাড় করে নিয়েছি, আর আমার দিদন এসেছে, মানে আমার মায়ের মা, আমার দিদন এসেছে। তো আমার দিদন এখন করছে রান্না, সব কিছু প্রায় বলতে পারো একরকম জোগাড় হয়েই গেছে, আর কিছু কিছু বাকি আছে। তো চলো ওগুলো আগে কমপ্লিট করে নেব তারপর। তো দেখো এখানে পুজোর সব জোগাড় আমি করে নিয়েছি, বললাম আমি তো দুরকম পুজো হবে, তাই সব কিছু আলাদা আলাদাভাবেই জোগাড় করে নিয়েছি। তো চলো এখন কখন ব্রাহ্মণ আসবে জানি না, যখন ব্রাহ্মণ আসবে তখনই পুজো হবে। তো ওদিকে আমার দিদনের রান্নাবান্না সব হয়ে গেছে, এবার আমি একটু স্নান তো আমার সকালে হয়ে গেছে, কিন্তু ড্রেসটা চেঞ্জ করে নেবো। চলো, তো আমি এখন রেডি হয়ে গেছি একটু, কারণ পুজোটা আমাকে দিতে যেতে হবে। আর ওদিকে দেখি আমার বোনেরা কি করছে। তো এদিকে আমি রেডি হয়ে বোনকে বলছি যে এখনও ব্রাহ্মণ আসেনি, বলছে না এখনও ব্রাহ্মণ আসেনি, কখন আসবে জানি না। তাই আমি বোনকে বলছি দেখ, যেগুলো বাকি ছিল সেগুলো আমার সব জোগাড় হয়ে গেছে, কলাটা বাকি ছিল আনা, তাই বাপি এখন এনে দিয়েছে, তাই এগুলো নিয়ে সব এখন জোগাড় কমপ্লিট হয়ে গেছে। যখন ব্রাহ্মণ আসবে তখন যাব, কিন্তু বেলা তো বাড়তেই থাকছে, ব্রাহ্মণের এখনও পাত্তা নেই, তাই আর কি করব, তাই নিজেই ক্যামেরার সামনে এসে তোমাদের সাথে কথা বলছি। তো চলো, আমি তো বললামই তো রেডি হয়ে গেছি, ড্রেসটাও চেঞ্জ করে নিয়েছি একটু, কিন্তু ব্রাহ্মণ কখন আসবে বলতে পারছি না। ব্রাহ্মণ না আসলে পুজো হবে না, পুজো না হলে আমি খেতেও পারবো না। আর এদিকে ব্রাহ্মণ আসতে দেরি থাকায় আমার বোনেদের খিদে পেয়ে গেছে, তাই ওরা এখন খাবার খাচ্ছে। বলছে ব্রাহ্মণ কখন আসবে জানি না, তাই জন্য ওরা এখন খাওয়া দাওয়া কমপ্লিট করে নিচ্ছে। আমি বলছি ঠিক আছে তোরা খেয়ে নে, আমাকে বলছে খাবি, আমি বলছি না তোরা খেয়ে নে। আর ওদের খেতে খেতেই ব্রাহ্মণ চলে এসছে এদিকে, তাই আমি এদিকে চলো আমি এখানে সব সাজিয়ে দিই। এটা হচ্ছে ষষ্ঠীতলা, এখানে আমাদের ষষ্ঠী পুজো হয়। তো চলো আগে এখানেই সব পুজোর জোগাড়গুলো করে নিই। আর যা রোদের মধ্যে তো থাকা যাচ্ছিল না, একটুখানি তাও ছামা ছিল, সেখানে ব্রাহ্মণের আসনটায় দিয়েছি যাতে ওনার না গরম করে। তাই এদিকে আমি ধূপ আর প্রদীপ জ্বালিয়ে দিয়েছি। তো আমি এখন রোদে দাঁড়িয়ে আছি, আমার বোনকে বলছি যে তুই আর যেগুলো বাড়িতে জোগাড় আছে সেগুলো তুই যা, কারণ এই ব্রাহ্মণই এখানে পুজো করার পর আবার বাড়িতে গিয়ে পুজো করবে, কারণ এখন যদি ব্রাহ্মণ চলে যায় আবার বাড়ির পুজোটা কখন হবে তার ঠিক নেই, তাই একবারেই দুটো পুজো একসঙ্গে হবে। তো চলো এখন আগে পুজোটা হয়ে যাক, তারপর আবার কথা বলবো তোমাদের সাথে। আর এখানে পুজো হচ্ছে দেখে দেখো, সবাই এখানে বসে আছে, আর আমার বোনের দিকেও দাঁড়িয়ে আছে, সবাই এখানে বসে বসে পুজো দেখছে। আর আমার ছোটো বোন মনে হয় ভিডিও করে দিচ্ছিলো, আমার কার কাছে আমার ফোন ছিল আমি তাও জানি না। তোরা এখানে সবাই বসে আছে দেখো, বসে বসে যে যার মতো খেলা করছে। এরা না খুব ছোটো ছোটো ছিল জানো তো, এখন এত তাড়াতাড়ি কী করে যে বড়ো হয়ে গেল বুঝতেই পারলাম না। তো চলো এরা এখানে বসে থাক, আমি বললাম বসে যখন আছিস তাহলে আর একটু বসে থাক, পুজো হয়ে যাক, প্রসাদ নিয়ে তারপর বাড়ি যাবি। আর এদিকে পুজো হয়ে গেছে, পুজো হয়ে যাওয়ার পর তাই আমি এগুলো সব গুছিয়ে নিচ্ছি, কারণ বললামই তো আবার বাড়িতে পুজো হবে। তাই আমার বোনকে বলছি যে যেগুলো ফুল, ধূপ, প্রদীপ এবং হলুদ যেগুলো সব আছে আর বাদ বাকি সেগুলো তুই নিয়ে বাড়িতে চলে যা, আর আমি ফলগুলো সবাইকে দিয়ে তারপরেই বাড়ি যাব। তো আমি
তারপর ফলগুলো সব ওদেরকে বাচ্চাগুলোকে প্রসাদগুলো সব দিয়ে দিচ্ছে। আর এত গরম এত রোদে খালি পায়ে হেঁটে হেঁটে মনে হচ্ছে পায়ের তলাগুলো যেন চলে যাচ্ছে। তো আমি সবাইকে এখন প্রসাদগুলো দিয়ে দিচ্ছি। চলো প্রসাদগুলো আগে দিয়ে দিই। প্রসাদ দেওয়া হয়ে গেছে। ওদিকে আমার দিদন বলছে বাড়িতে ব্রাহ্মণ এসে যা তাড়াতাড়ি নিয়ে, তাই জন্য আমার বোনকে বাদবাকি যা সরঞ্জাম ছিল সেগুলো সব দিয়ে পাঠিয়েছে। আর এগুলো যাচ্ছে এগুলো তো পুজো হয়ে গেছে, তাই এগুলো আর লাগবে না, তাই আমি এগুলোকে নিয়ে যাচ্ছি। আর এদিকে আমার বোন দেখো পিছু পিছু ভিডিও করতে করতে যাচ্ছে। আমি জানিও না যে আমার ফোনটা ওর কাছে ছিল। দেখো এত রোদ দিয়েছে না কি বলবো। তারপর তো বাড়ি চলে এসেছি। এই রোদের মধ্যে হেঁটে আসতেও যেন মনে হচ্ছে অনেক কষ্ট হচ্ছে। তো এখন পুজো, বাড়ির ষষ্ঠী পুজো হয়ে গেছে আর বাড়িতে গোয়াল পুজোও হয়ে গেছে। তো দেখো এখন আমার দিদন, মা আমাকে সবাই এখানে সেই ফোঁটা দিয়ে দিয়েছে পুজোর। তো এখন ফোঁটা দিয়ে দিয়েছে। চলো এবার আমি আগে কিছু খেয়ে নিই, কারণ অনেকটা বেলা হয়ে গেছে জানো তো, কারণ খিদেও পেয়ে গেছে। আর এদিকে প্রসাদ ছিল বাদবাকি সব দিয়ে দিয়েছে, আর একটুখানি আছে, এগুলো বাড়ির সবাই খেয়ে নেবে। আর একটা পুজো বললাম না, গোয়াল পুজো, ওটাও হয়ে গেছে। তো চলো আগে ঝটপট করে খেয়ে নিই, কারণ অনেকটা বেলা হয়ে গেছে, বললামই তো খিদে পেয়ে গেছে। আর হ্যাঁ, তোমাদেরকে বললাম খুশির খবর, তো খুশির খবরটা জানার জন্য অবশ্যই পরের ব্লগটা দেখতে থাকো। তো চলো আজকের ভিডিওটা এতটাই। ভালো লাগলে লাইক কমেন্ট করে শেয়ার করে দিও, আর দেখা হচ্ছে নেক্সট ব্লগে।